15 তারিখে মাসিক মাহফিল মনে আছে তো? 15 তারিখে আগামী শুক্রবার মাসিক মাহফিল হবে মানিকগঞ্জ অবশ্যই 15 তারিখে। এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা যারা হজের নিয়োগ করছেন তারা তাদের প্রস্তুতি তারা নেওয়া শুরু করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আর বিশ্বসভার বিভিন্ন কাজ, দরবার বিভিন্ন কাজ দেখে 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 করতে হবে। কথা খেয়াল করছে? এত চোখ দিয়ে এত ভালো এত বলা অনেক সময় এটা ঠিক না। আর যার যার জীবনে সবকিছু গোছানো শুরু করেন, বয়স জায়গা 60 কবর জায়গা ঠিক করেন, অনেক কবর জায়গা ঠিক হয়। আপনি মূল্য করে পোলা টানবো মেয়ে টানবো শেষ পর্যন্ত কবো যে ওই যে বাস্তবের জায়গাটা ওই জায়গাটা কোনো কাম হইবেন না, ওখানে বাপরে না গাইরে থেকে যায়। কথা খেয়াল করছেন? সম্মানজনক স্থানে সমাহিত হবেন, এটার নাম কবর। আর অসম্মানিত জায়গায় সমাহিত হবেন, এটার নাম হলো গাইরাত হওয়া। কথা কি বোঝাই পারছে? গাইরাত হইবেন নাকি না কবরস্থ হইবেন কোনটা? যেখানে ছেলে সন্তান স্ত্রী পরিজন সম্মানজনক ভাবে রাখবে, আপনার জন্য দোয়া খায়ের ব্যবস্থা করবে। হ্যাঁ, সারা জীবনে পুলারে তো রব্বের হামহামা কামা রব্বেন, এটাও তো মুখস্থ করে বললাম না। ছেলে এত করে শিক্ষিত করলেন, মেয়ে এত বড় শিক্ষিত করলেন। ছেলে মেয়ে কার জন্য? যেরকম পিতা মাতার জন্য হলো সন্তান। সন্তান কি আর ঘরের পোলার কাছে মেয়ে দিয়ে সন্তান কি তার? সন্তান হলো আপনার সন্তান আপনার জন্য যা কানবে, চোখের পানি ফেলবে, কোনোদিন বাহিরে মানুষ সেটা কখনোই করবে না, হবেই না এটা। আমি আমার বাপের জন্য কষ্ট করে যা কাঁদছে, অন্য মুরিদরা তাই কাঁদছেন নাকি? কত কান্দে না মুরিদ না দরবার ফেলে গিয়ে গেছে গা, এখানে কান্দে গেছে কোনে? আমি তো ঠিক গিয়েছি বলা। এই জন্যই হলো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক দোয়া রেখে দিয়েছেন, হে সন্তানেরা পিতামাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের পিতামাতা বাচ্চা বয়সে আমাদেরকে যেভাবে লালন পালন করছে, তুমি তাদের প্রতি রহমত করো। যেরকম সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন আও ইলমিন ইউনতাফা বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মৃত্যুর পরে আমলনামা বন্ধ হবে, 3টা আমলনামা চালু থাকে। একটা যদি আপনি তাকে দ্বীনি ইলম শিক্ষা দেন, এক। দ্বিতীয় নম্বর, যদি কোনো জনহিতকর কিছু কাজ করেন আপনি, এইটা। তৃতীয় নম্বর, এমন সন্তান রেখে যাবেন পৃথিবীর বুকে, আপনি পিতা মাতার জন্য ওই সন্তান দোয়া করবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর এই যে আসছেন, আত্মার সম্পর্ক রাখছেন, দোয়া হইতেছে না? দোয়া হইতেছে কিনা জোরে কন? নামাজে, বার্ষিক মাহফিল, দোয়ার মাহফিল, সবসময় দোয়া হচ্ছে। আল্লাহ এখানে যারা আসছে, জিকির আজকার করছে, তোমার আসে তোমার পাগলেরা চলে গেলে আল্লাহ জান্নাত পাশে করে দাও। জোরে কম সুবহানাল্লাহ। এই ইদানিং 3 জন মানুষের খবর আমরা পাইলাম, প্রতিনিয়ত 2 বেলা জিকির করতো। তাদের ওই যে কি ব্রিজ করবার যায় না কি করবার যায়, ওই লাশ বাইরে গেছিল। আব্দুল হামিদ, হ্যাঁ আব্দুল হামিদের পরে 3 বছর আগে তারে কবরস্থ করা হয়েছে। কাফনটা একটু হলো ধুলো দিয়েছে, এখন ওই অবস্থায় আছে। আর কবর থেকে উঠে আরেক কবর তারা রাখা হয়েছে। আর দামরা একটা পাওয়া গেছে, ওদিকে আরেকটা পাওয়া গেছে। সবাই জিকির করতে, জাকির শাকির ছিল, দরবার বায়াত মুরিদ ছিল, দরবারের কোনো কথা না, জিকির আজকার সে করছে, আমল ভালো ছিল। আল্লাহ পাক তাকে মাফ করছেন, আলহামদুলিল্লাহ। কাজে অসুখ বিসুখের মধ্যে যারা আছেন, আল্লাহ পাকের জিকির চালাই দেন। এরপরে 200 থেকে 250 বছর বাঁচবেন ইনশাআল্লাহ তাআলা। তবে 2টা জিনিস আমার কাছে রাখছি, ওটা আমি বইয়ের মধ্যে লিখি নাই। কথা খেয়াল করছে? লেখে দেন তো ব্যক্তি যাবেন না দিল্লি শহর, আর পাইবেন না। কাজে 2টা আমার কাছে রাখছি, 2টা আমার কাছ থেকে হইনা যায়। হ্যাঁ, এই 2 জিনিস হলো, এটা হলো কাছে, এটা পরে দিবেন, এটা হলো। আর এমনি আপনি কাজ করা শুরু করে দেন, আপনি নিজেই জানবেন যে না, আমি যে দীর্ঘ হায়াত হবে, বাঁচবো বেশি দিন, আমার সুস্থতার শরীরে আমি আলাদা রকম কথা কয়, তেতে প্রমাণ পাইবেন। যেরকম ঠিক কিনা? বাড়িতে ঘুঘুর মতো বসে আছেন, ঘটনাটা কি? এটা পীর সাহেব যতদিন বাঁচা থাকে, যত বেশি কাছাকাছি আসবে, তত বেশি আপনি জিনিসটা নিতে পারবেন। আগুনের কাছে যত বেশি যাবেন, আগুন তাপটা বেশি লাগবে। কথা ঠিক কিনা কন? যে ছাগলের বাচ্চা, ওই ছাগলের কাছে আনা হে দুধ খাইবে কোন জায়গা থেকে? ও তো ভাই করতে আছে,
কাজে আধ্যাত্মিক জগতের দুধ পান্ত করতে গেলে দুধ যেখান থেকে বিতরণ হয় কাছে বেশি বেশি আসা দরকার। আসলে পরে মেলায় কিছু জানা বোঝা হিসাবপত্র মেলানো যাবে। এটা আপনাদের খেদমত আমার আরো যারা এই সমস্যার মধ্যে যারা আছেন শোনেন, শরীরের রক্ত যত পাতলা থাকবে মানুষ তত বেশি বাঁচবে। এটা কি মনে হয়? এটা ডাক্তারি থিওরি, ডাক্তাররা ভালো জানে, আমি কম কম জানি। শরীরের রক্ত যত পাতলা থাকবে তত মানুষ বেশি দিন বাঁচবে। শরীর রক্ত পাতলাই না, রক্তের পিউরিটি থাকতে হবে। রক্ত পরিষ্কার যত থাকবে এবং পাতলা থাকবে ওই মানুষ বাঁচবে বেশি দিন, তার চোখও ভালো থাকবে বেশি দিন। দুইটা জিনিসের সম্ভবতা। এক নম্বর হলো কচু পাতা, দেশি চিকন কচুরলতি, যেটা লাল চিকনটা ওইটা কচুরলতি, কচু পাতা। আর অ্যামাইনো অ্যাসিড আছে পৃথিবীর একটা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি অ্যামাইনো অ্যাসিড। এরপরে যেটা নাকি মানুষ স্পাইনাল কর্ডকে শক্ত করে ধরে রাখে, এটা হলো মরিঙ্গা, সাজনা পাতা। সাজনা পাতা রেগুলার খাইবেন, হাড়ের স্পাইনাল কর্ডের স্পন্ডোলিসিস হয়, সার্ভাইকাল স্পাইন উইথ বোথ ভিউজ সার্ভাইকাল স্পন্ডোলিসিস হয়, লাম্বার স্পন্ডোলিসিস হয়, কোনোই হবে না ইনশাআল্লাহ তাআলা। 1 কাপ করে দুধ, 1 চামচ করে মধু আর সাজনা পাতা, ইনশাআল্লাহ তাআলা আপনি কল্পনা করতে পারবেন না, এটা গুলির মতো কাজ হয় একটা। কচু পাতা ভর্তা খান, কচুরলতি খান, আর ভাত খাওয়া কমান। ভাত যত কম খাইতে পারেন, ভাত রাত্রিতে ভাত খাইনি না, কার্বোহাইড্রেট রাত্রিতে ভাতই খাইয়েন না। ভাত খাইলে চর্বি পেটে জমে, হার্ট অবেসিটি হয়। আর জোরে ফ্যান চালে জোরে শুইবেন না, স্মৃতিশক্তি নষ্ট হয়। জোরে ফ্যান চালে শুলে স্মৃতিশক্তি নষ্ট হয়। কোন সপ্তাহে কোন জিকির করা শুরু করে দেন, মনে করে আগের সে অনেক ভালোই আছেন, আপনি জিকির নামাজ পড়েন তো অনেক ভালো, অনেক সুস্থ আছেন, কোন সে পড়া শুরু করে দেন। সূরা দোকান প্রতিদিন পড়েন, বহুদিন বাঁচবেন। কিছু আমল আছে, কিছু নিয়ম পালন আছে, কিছু খাদ্যের পরিবর্তন আছে। 3টা অংশে বিভক্ত হয়ে একটা মানুষ সুস্থ হয়, আমলের দ্বারা, খাদ্যের পরিবর্তনের দ্বারা, খাদ্যাভ্যাস দ্বারা, এবং কিছু নিয়ম পালনের দ্বারা। নিয়ম পালন কি? নিয়ম পালন, রাত্রিতে ব্রাশ করে শুবেন, মেসাক করে শুবেন, দাঁত খিলাইল করে শুবেন। ব্রেন ভালো থাকবে, নার্ভ যত ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। হার্ট ভালো থাকলে অর্গানগুলো ভালো কাজ করবে। হর্তিকা আমলকি বহারে রাত্রিতে ভিজা রাখবেন, সকালবেলা এই পানিটা লাল টকটকে হয়ে যাবে। এই পানিটা ওই উঠেই সর্বপ্রথমে থুতো ফেলবেন না, ওই অবস্থায় এই গ্লাসে পানিটা হলো খাবেন। যেহেতু রাত্রিতে দাঁত মুখ পরিষ্কার করে শুইছেন, অতএব আপনার মুখে যে লালাটা জমছে এটা সম্পূর্ণ আপনার দেহের জন্য একটা ভ্যাকসিন। এটা আপনার থুতুতে ফেলে দেন কেন? এটা ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে এটা খাবেন। খাওয়ার পরে এটা পানি আরেক গ্লাস খাইবেন। শরীরের রক্তের টেম্পারেচার উপরের টেম্পারেচারের কোনো খাদ্য গ্রহণ করবেন না, তাহলে গরম খাবার খেলে দুরারোগ্য ব্যাধি হবে। বিশেষ করে বি ভাইরাস আপনার হতে পারে। গরম খাবার যদি খান, শক্ত খাবার খান, রাত জাগেন এবং চা খান, এই তাহলে বি ভাইরাস আপনার হবে। এজি পজিটিভ এগুলো আপনাকে ধরবে, সাবধানে গেলে খাইবেন না। চা খাওয়ার নিয়মটা কি? চা আপনি পানি গরম করে চা পাতা দিবেন। চা পাতা দিয়ে পানি যদি জাল দেন, চার অ্যাকশন শেষ। ঠিক আছে কথা? গরম পানির মধ্যে চা পাতা দিবেন, চা পাতাটা ফেলে দিবেন। এই পানিটা হবে যে তখন তিতা তিতা কষ লাগবে, এইটুকু আপনি খাবেন। দুধ চিনি সম্পূর্ণ দিবেন না, দুধ চিনি খাইলে এই চায়ের কোনো গুণ আপনি পাবেন না। আমি জন্য বললাম এইভাবে চা যদি খায় গলায় ক্যান্সার জীবনও তার হবে না। 1 চাক আদা, 1টা কিশমিশ যদি খান গলায় ক্যান্সার জীবনও কোনোদিন হবে না তার। নাক বাঁকা হবে না, নাক সোজা থাকবে। নাক বাঁকা হলে ব্রেনের সমস্যা হবে, একটু অস্বাভাবিক সে হয়ে যাবে। হয়তো এক এক সময় একটা কাজ করবে, গতি হবে, আবার একটা কাজ বাদ দিয়ে বসে থাকবো, ব্রেনের সমস্যা হবে। নাক যদি সোজা থাকে ব্রেন তার ভালো থাকবে। রাত্রিতে খাইয়ে শুবেন না, কানের সমস্যা হবে, কর্ণরোগ হবে। কান যত
ব্রেন তত তার সাপ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর যাদের পাইলসের সমস্যা, পাইলসের একটাই চিকিৎসা, সেটা হলো শুধু খালি ঠান্ডা পানি, পেঁপে লাউর তরকারি, গরম জিনিস ঠান্ডা করে খাবেন, আর সারাদিন খালি পানি খাবেন। হোমিও একটা ওষুধ খাবেন, নাক এবং শুধু খালি একটা ওষুধেই তার সব কিছু হবে। পাইলসের পার্মানেন্ট চিকিৎসার জন্য নাসবম 30 রাত্রিতে চলবে, পেঁপে লাউর তরকারি, গাজর, আর খালি পানি খাবেন। এই দইয়ের মধ্যে পানি দিয়া মাথা বানাইয়া চিরা দেয় খাইবেন। আর চিরার মধ্যে মদনা কলা আছে না, মদনা কলা দেয় চিরা দিয়া নুন দেয়া বাসি পেটে খেয়ে পেট ভরে পানি খাবে। ইয়ার্সে আপনার আমার সব চিকিৎসা আর কিছু হইতে পারে না, এটা খাবেন। সিগনিলার ডিএস 2টা খান, ডাক্তার বলে, আমি বলি 3টা খান। আজকে একটা, কাল একটা, পরের দিন একটা, 3 দিনে 3টা সিগন্যাল ডিএস খান। এরপরে আপনার কোটোজারিস্টাসে খান। এগুলো খাইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের জিকির করেন, কনফিউজ তেলাওয়াত করেন, বাদ বাকি এখানে যোগাযোগ করে আপনারা কাজ আপনারা সারেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আমাদের এখানে যে মাদ্রাসা চলছে আপনারা জানেন, এই মাদ্রাসা 400-500 ছাত্র, প্রতি মাসে প্রায় 15 লাখ টাকার মতো লাগে। এটা আলহামদুলিল্লাহ কোন এই আপনারা খেয়াল রাখেন মেহরবানি করে, আমি তো বেশি কিছু কই না। এই 10-15 লাখ ইনকাম করা যায়, কিছু করা নিজের জীবনের উপর তো চাপ, দরবার চালাই, জমির টাকা দিই, অনেক চাপ পড়ে। যারা যারা পারেন মাদ্রাসা, আপনারা প্রতি মাসে মাদ্রাসাটা চাউলের একটা খরচ হয়, 1 বস্তা করে চাউল প্রতি মাসে আপনারা দেওয়ার চেষ্টা আপনারা করেন। আপনার টাকা, আপনার পয়সায় একটা ছাত্র মৌলানা আলেম যদি হয়, তাহলে আলেমের কাতারে দপ্তরে আপনার নামটা উঠে গেল। আল্লাহ পাক যেন কবুল করে নেন। দেশের জন্য দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কাজে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও, হে আল্লাহ হায়াত বাড়ায় দাও, অকর্মণ্য বয়স থেকে হেফাজত করো, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে সমাহিত করো, হেদায়েত নসিব করো। কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার বন্ধুর শাফায়াত নসিব করো, তোমার দর্শনে পরিতৃপ্তি লাভ করে জান্নাতবাসী করো। দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতেও মঙ্গল করো। হেদায়েত দেওয়ার পরে বক্রতা দিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে মঙ্গল, আখিরাতে মঙ্গল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যরকুন সুবহানাল্লাহ। اللهم إني أعوذ بك من الحزن والهم وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال لا حول ولا قوة إلا بالله اللهم انصر من نصر الدين واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم। আল্লাহ এই দোয়াকে তুমি কবুল করে নাও, এই দান কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও, বিপদ মুক্তি করে দাও, হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ দীর্ঘ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত আমাদেরকে দান করো। আল্লাহ এই আলাপ আলোচনায় কথাগুলি দানের যে সব তাসবিহ তাহলিলের সব হাদিয়াটুকু আমার পিতামাতার রুহের উপরে তুমি পৌঁছিয়ে দাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহে পৌঁছিয়ে দাও। চাকরি বাকরি সমস্যার মধ্যে বিপদগ্রস্ত যারা হয়েছে বিপদ তরে তুমি দাও। পর্দার অন্তরাল মেয়েরা যারা আসছেন আল্লাহ কবুল করে নাও। দাম্পত্য জীবনকে সুখময় করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। আত্মীয়স্বজন যারা আছেন দূরে কাছে সকলকে তুমি কবুল করে নাও। মুরিদ মুত্তাকিন যারা আসছেন নামাজ আদায়ের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। রহমত বরকত তুমি এনায়েত করে দাও। সকলে গায়ে গায়ে ডানে দূরে কোনার জন্য তওবা হবে।
নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना और फिल आखिरति हसना वक़िना अज़ाबन नार। আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আল্লাহ সকল প্রকার শিরক বিদআত থেকে আল্লাহ হেফাজত করে নাও। মাওলানা আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ ইয়ার হাদিয়াটুকু ইস্তিগফারের হাদিয়াটুকু জিকির তওবার হাদিয়াটুকু তাসবিহ তাহলিলের হাদিয়াটুকু এখানে শায়িত আছেন আমার পিতামাতা আমার মুর্শিদ আরো মুরব্বি দুইজন যারা শায়িত আছেন মাসুম শিশু বাচ্চা আল্লাহ তাদের রূহের উপর ইয়ার হাদিয়া পৌঁছে দাও। বেহেশতের সর্বোচ্চ মাকামে তুমি স্থান দান করে দাও। তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ বিপদ বাড়িয়ে দাও। দান করেছে 10 গুণ বাড়িয়ে দাও। আল্লাহ কৃপণ বানায়ো না দানবীর বানায় দাও। আবু বকর মতো দানবীর বানায় দাও। ওসমান গনির মতো ধনী বানায় দাও। আবু বকরের মতো দানবীর বানায় দাও। আবু হুরায়রার মতো আশিক পাগল তুমি বানায় দাও। চাকরি বাকরির সমস্যার মধ্যে যারা আছে সমস্যাগুলো দূর করে দাও। অসুখ বিসুখ বিমার আযাব নিয়ে যারা আছে সেবায় আজলে তুমি দান করে দাও। আমাদের সকলের হায়াত তুমি বাড়ায় দাও। সম্মানজনক রিজিক দাও। সম্মানজনক মৃত্যু দাও। সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো। আল্লাহ বিশ্বস্তকে কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছে দাও। বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। এক পীর আরেক পীরের প্রতি সহনশীল তুমি বানায় দাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ যারা দান করলো 10 গুণ তুমি বাড়ায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।